বালক বালিকার মতো হাজির। ব্যাপার কি? হ্যাঁ, আজ থেকে আমাদের 1 মাসের ছুটি স্কুলে, তাই রোজ আমরা গল্প শুনবো তোমার কাছে। আর সেই রোজটা আজ থেকেই শুরু। বলিস কি রে, রোজ? হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ। কিন্তু তাহলে তো আমার গল্পের ভাড়ার শেষ হয়ে যাবে রে। গোপাল দাদুর গল্প কখনো হয় না গল্প। বাহ, আবার কথাও শিখেছিস যে ভালোই। হ্যাঁ, কিন্তু তোদের 1 মাস ছুটি হলেও আমার তো আর রাজসভায় ছুটি নেই রে। তাতে কি, তুমি রোজ সবাই যাওয়ার আগে একটা আর সবার থেকে ফিরে আরেকটা গল্প শোনাবে। সকালে হয় কি, ওই বিছানা থেকে উঠতে আমার দেরি হয় বুঝলি। আর তোরা তো অনেক সকালে উঠেই চলে আসবি গল্প শোনার জন্য। বুঝতেই তো পারছিস, খাওয়া আর ঘুম এই দুটোই আমার খুব প্রিয়। আর এর একটাকেও বাদ দিলে আমার সারাটা দিন কেমন যেন যায়। ঠিক আছে, বিকালেই শুনবো আমরা, তাই তো? ঠিক আছে ঠিক আছে। এখন তাহলে গল্প শোনাবে তো দাদু? এখন? হ্যাঁ দাদু, এবার শুরু করো না। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে শোন শোন একটা গল্প। মহারাজ, আপনি গুরুদেবের কাছে যাবেন বলে সকাল সকাল আমাকে ডেকে আনলেন, কিন্তু এই পোশাক কেন আপনার? কেন, রাজার পোশাকে কি গুরুদেবের কাছে যাওয়া যায় না? তা যাবে না কেন মহারাজ, কিন্তু শিষ্য হিসেবে এ পোশাকে না যাওয়াই মনে হয় ভালো। কথাটা মন্দ বলনি গোপাল, কিন্তু কোথায় এখন এই জামা কাপড় পাল্টাই? কেন মহারাজ, আমার বাড়ি আছে না? বেশ বেশ, চলো তাহলে তোমার বাড়ি। বাড়িতে গিন্নি আছে তো? না মহারাজ, আমি আপনার সঙ্গে যাব বলে ও একটু ওর বাপের বাড়ি গেছে। বাবা বাবা বাবা, বউ গেল বাপের বাড়ি আর গোপাল দিল রাজার সঙ্গে বাড়ি। চমৎকার চমৎকার। মহারাজ, গুরুদেবের বাড়ি কোন দিকে? আহ গোপাল, রাস্তায় অনেক লোক আছে, সবার সামনে মহারাজ বলে ডেকো না তো। তাহলে কি বলে ডাকবো মহারাজ? আবার মহারাজ বলে? তুমি আমাকে হ্যাঁ, চন্দ্র বলে ডাকবে। বেশ, আচ্ছা চন্দ্র, গুরুদেবের বাড়ি আমরা কিভাবে যাব? কেন, নৌকো করে? এই নাথুরি, চন্দ্র, ওই যে নৌকো। আয়, কে আছো? নৌকো ডাকো। চন্দ্র, এখানে আর আপনি মহারাজ নন। ঠিক ঠিক, না না, ভুল করে ফেলেছি গোপাল। চলো চলো, আমরাই নিজেরাই গিয়ে না হয় নৌকোয় উঠি। কোন দিকে যাবে গো? বলো চন্দ্র। চন্দ্র মানে চাঁদে যাবে? ঠাট্টা করছো আমার সঙ্গে? না না, আমার নাম চন্দ্র, আমাকে বলতে বলেছে। ওই তো ওই পারে আমার গুরুদেবের আশ্রমে যাব। 5 মোহর লাগবে। মহারাজ মানে চন্দ্র, মোহর আছে তো? হা, আরে, মোহর আনার কথা মনে করবে তো গোপাল। এখন কি হবে? আগে মোহর ফেলবে, তারপর নৌকো নড়বে। তাহলে এক কাজ করো, আমার গলার এই না না চন্দ্র, না। কি দেবে বললে? গলার হার? না না, বলছে গলায় হাড় আটকে গেছিল, তো সেটা বার করতে গিয়ে যা মোহর ছিল সব বদ্যিকে দিয়ে দিতে হয়েছে। আজ নিয়ে চলো, কাল তোমাকে এখানে এসে আমি তোমাকে 5 মোহর দিয়ে যাব, কেমন? চেহারা দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। ঠিক আছে, চলো, কাল কিন্তু মোহর দিয়ে যাও। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম আর কি। কি বলছো বিড়বিড় করে? বলছে এক্ষুনি যদি ছাড়ো নৌকো করে ফস, কাল পাবে মোহর 5-এর বদলে 10। তাহলে তো পালের দড়িটা ছাড়তেই হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ও মাঝি ভাই দাঁড়াও। চোখের কি মাথা খেয়েছে নাকি? এতক্ষণ পর বসা থেকে উঠে দাঁড়ালাম, তাও বলে কিনা দাঁড়াও। আহা, এ দাঁড়াও তো সে দাঁড়াও নয়। থামো থামো মাঝি ভাই থামো। এ দাঁড়াও হচ্ছে থামো। এ কথা তো পরিষ্কার করে বললেই হতো। এত দৌড়ে ঘাম ঝরিয়ে বলার দরকার কি? আস্তে করে বললে যেন আমি দাঁড়াতাম না। মাঝি ভাই, মাঝি ভাই, আমি ওই পারে যাব, আমাকে একটু পার করে দেবে গো? যাব না কেন?
নিশ্চয়ই যাব, যখন আমি 5 মোহর পাবো। এবার ছাড়ো তো দেখি ঝটপট। নৌকো যাবে চটপট। হাতে দুটো হাঁড়ি, আহা কি সুগন্ধ। আপনারা আপনারা কোথায় চললেন? ওই গুরুদেবের আশ্রমে। আমি যাচ্ছি কুটুম্বের বাড়ি। তাই হাতে দুটো মিষ্টির হাঁড়ি। একটাতে রসগোল্লা আ- আ- আর 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 অন্যটাতে সন্দেশ। দুটোই মনে হচ্ছে নলেন গুড়ের। কি করে বুঝলে তুমি? শোনো, আমার নাম গোপাল, আবার অনেকে আদর করে ডাকে মাছি গোপাল। মিষ্টি খেতে আমার এত ভালো লাগে, আর আমি মিষ্টির চারদিকে ভন ভন করি যেন মাছির মতো। তা ওগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? নৌকোর ঘরে রেখে দাও। কথাটা মন্দ বলনি, আর হাত দুটো টন টন করছে। এই তো ঘরের ভেতর রাখছে। বাহ, এবার তাহলে খেলটা দেখাই। ওরে বাবা, উ, 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 কি হলো গোপাল? মনে হচ্ছে জ্বর আসছে। বাবা, হঠাৎ করে জ্বর চলে এলো? এতক্ষণ রোদে দাঁড়িয়ে রয়েছি না, মনে হচ্ছে সেজন্য। নৌকোর ঘরের ছায়ায় গেলে মনে হয় কাঁপুনিটা কমবে। ও, তাহলে যাও, নৌকোর ঘরের ভেতরেই যাও। হ্যাঁ, তাই যাই। এবার শান্তিতে নলেন গুড়ের মিষ্টি খাওয়া যাবে। দেখি দেখি দেখি। বাবা, প্রথমে কি খাই কি খাই কি খাই? রসগোল্লা না সন্দেশ? সন্দেশ না রসগোল্লা? আগে আগে রসেরটাই খাই। অমৃত। এবার সন্দেশ চেকে দেখি। শরীর মনে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। এবার আবার রসগোল্লা, একটা সন্দেশ। মনে হচ্ছে যেন নলেন গুড়ের পুকুরে ভাসছি। গোপাল অনেকক্ষণ হলো ঢুকেছে, কাঁপুনি কমেছে কিনা কে জানি। গোপাল, ও গোপাল, কি হলো? তোমার জ্বর কি কমেছে ওই ছায়া থেকে? অনেকটাই মহারাজ। চন্দ্র, আসছি, একটু পরেই আসছি। এই সুযোগে আর কটা পেটে ভরে নি। রে, রসগোল্লা যে শেষ, গোটা কুড়ি সন্দেশ পড়ে আছে। এক কাজ করি, এগুলো জামার ভেতর ঢুকিয়ে নি, তাহলে মহারাজের গুরুদেবের কাছে নিয়ে যাওয়া যাবে। কমেছে জ্বর? অনেকটা অনেকটা। নৌকো তো পাড়ে চলে এলো, চলুন। হ্যাঁ, চলো চলো। মহারাজ, গুরুদেবের কাছে যাচ্ছেন এতদিন পরে, অথচ কোনো মিষ্টি হাতে নেই। এটা কেমন লাগছে দেখতে? আচ্ছা গোপাল, তোমার কি শেষ বেলায় সবকিছু মনে পড়ে? প্রশ্নও যেমন আমার, উত্তরও তেমন আমার মহারাজ। মানে? মিষ্টি। কি, কোথায় পেলে এই হাড়ি ভর্তি মিষ্টি? পাবো কোথায় মহারাজ, রীতিমতো কিনে এনেছি। আগে দেখতে পাইনি তো। জামার ভেতর লুকিয়ে রেখেছিলাম মহারাজ। তবে মহারাজ, নলেন গুড়ের সন্দেশ অনেক দাম নিয়েছে। আচ্ছা আচ্ছা, দাম নিয়ে তোমায় ভাবতে হবে না। ও মাঝি, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমার মিষ্টি কোথায় গেল? সে আমি কি করে বলবো? সে কি গো, দুটো হাঁড়ি রাখলাম,
একটা ফাঁকা আর একটা হাওয়া। কিন্তু গেল কোথায় হাঁড়িটা? জলে পড়ে যায়নি তো? হাঁড়ির কি হাত পা গজালো যে জলে পড়ে যাবে? সেসব আমি জানি না। নাও 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 নামো, আমি খেতে যাবো। আবার আবার তো খানিক পরে ওই পারে যেতে হবে। হায় কপাল, এভাবে কি কুটুম বাড়ি যাওয়া যায় নাকি? আর কি বসেই থাকি। মাঝি ভাই যখন আবার ফিরবে তখন আবার বাড়ি ফিরে যাব। তবে গোপাল, তুমি যা মিষ্টির খেল দেখালে, আহ, তার কিন্তু জবাব নেই। শুধু মুখের জবাবে হবে না মহারাজ। বুঝেছি, পুরস্কার তো হবে হবে। এ কি, সেই বণিক না ঘাটে একা বসে আছে কেন? ওর মনে হয় আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমাদের জন্য বসে আছে একসঙ্গে ফিরবে বলে। ঠাট্টা রাখো গোপাল। কি বণিক, তুমি এভাবে বসে কেন? আর কি, আমার দুটো মিষ্টির হাঁড়ির একটা হাওয়া আর একটা ফাঁকা। তাহলে তোমার কুটুম বাড়ি? আর যাওয়া হলো না। কিন্তু তোমার মিষ্টির হাঁড়ি গেল কোথায়? মাঝি বলছে হয়তো জলে ঝাঁপ দিয়েছে। না না, গোপালের হাতে হাঁড়ি, তোমার আবার একটা হাঁড়ি নেই। গোপাল যেন জাদু করে মিষ্টি নিয়ে এলো। গোপাল, সত্যি করে বলো তো, এটা তোমার কার সাজি নয় তো? কি বলবো মহারাজ, মহারাজ, নলেন গুড়ের গন্ধ যে আমাকে পাগল করে দিয়েছিল। ছি ছি গোপাল, এ তোমার ভারী অন্যায়। কিন্তু মহারাজ, অন্যায় যদি আমি করেও থাকি, তাহলে আপনি, আপনার গুরুদেব সবাই তো সেই অন্যায়টাই করেছেন। আহা, তোমার কি সত্যি পাটা গোল হয়ে, মানে মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? না মহারাজ, বণিকের থেকে হাতানো মিষ্টি তো আপনি খেয়েছেন, আপনার গুরুদেবও খেয়েছেন, তাহলে আপনারাও তো সমানভাবে দোষী মহারাজ। না 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 না, মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মিষ্টি খেয়েছেন, এ তো আমার পরম সৌভাগ্য। বলো কি গোপাল, তুমি করলে চুরি, আর মাঝখান থেকে আমাকে আর আমার গুরুদেবকেও করলে চোর? হ্যাঁ? সত্যি বাবা, তোমার তোমার বুদ্ধির দোসর মেলা কিন্তু ভার। সে তো হলো, কিন্তু এই বণিকের মিষ্টিগুলোর কি হবে মহারাজ? এই নাও বণিক, এইটি রাখো। আশা করি তোমার মিষ্টির কয়েক গুণ দাম তুমি এর থেকে বেশি পাবে। ছি ছি মহারাজ, আমাকে আপনি ছোট করছেন। রাখো বণিক রাখো, সেরকম হলে এই হার বাড়িতে ঝুলিয়ে রাখবে। কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের গলার হার বলে কথা। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এবার চলুন মহারাজ। হ্যাঁ চলো। মহারাজ, একটা কথা বলি মহারাজ। বলছিলাম যে তাহলে কালকে রাজসভায় আপনার এবং আপনার গুরুদেবের চুরি করে মিষ্টি খাওয়ার গল্পটা বেশ তাড়িয়ে তাড়িয়ে ব্যাখ্যা করা যাবে মহারাজ। তুমি কি এবার সত্যি সত্যি পাগল হলে? সবাই কি ভাববে বলো তো? কিন্তু মহারাজ, এইসব কথা না বলতে পারলে আমার ভুঁড়ি যে যখন তখন ফেটে যেতে পারে মহারাজ। কিচ্ছু ফাটবে না গোপাল, তোমাকে চিনি না আমি? কাল তোমাকে সবাই 2 হাঁড়ি রসগোল্লা আর 2 হাঁড়ি সন্দেশ খাও। মহারাজ, ওগুলো নলেন গুড়ের হবে তো? আচ্ছা আচ্ছা, নলেন গুড়েরই হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তাহলে গোপাল দাদু, তোমাকে এবার থেকে আমরা মাছি দাদু বলে ডাক। এই না না না, মাঝি দাদু, মাঝি দাদু। এই চুপ চুপ চুপ, সবাই শুনে ফেলবে রে। চুপ করবো একটা শর্তে। আবার শর্ত? হ্যাঁ, রোজ বিকেলে আমাদের গল্প শোনাতে হবে। না বাবারা, রোজ তো হবে না, যেদিন যেদিন সভা থেকে তাড়াতাড়ি ফিরবো সেদিন সেদিন শোনাবো, বুঝলি? না গো গোপাল দাদু, সামনের এই 1 মাস তুমি রোজ সভা থেকে চেষ্টা করবে তাড়াতাড়ি ফেরার।
আর তাহলেই তো আমাদের কেল্লা ফতে। আচ্ছা আচ্ছা, দারুণ 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 মজা, গোপাল দাদুর গল্প খোঁজা। যত সব গল্প পাগল ছেলে পুলে। গোপাল দাদু তুমিও ছাড়ো। গোপাল দাদু আমিও ওড়াবো। এই দেখো, তুইও ওড়াবি বলছিস? ঠিক আছে, নে 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 নে, ফুদে ফুদে। হ্যাঁ, নে, আজ অনেক হলো, এবার তোরা বাড়ি যা দেখি, আমার হাতের কাজগুলো একবার সেরে নি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু, আবার কাল হবে। কইলে পুটি, নে নে তোর বুদবুদ চালা। কিরে গুলটে, কর কর, দেখা যাক। অনেকদিন রাজ দরবারে কোনো মজা হয়নি, কাল একবার চেষ্টা করে দেখাই যাক না কি হয়। দেখি মহারাজকে মজাতে পারি কিনা। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে চাও, তাড়াও গিয়ে এই রাজসভার মধ্যে। না 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 গোপাল, এ ভারী অন্যায়, ভারী অন্যায়। আরে না না মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। বুদবুদ উড়িয়ে গোপাল তো আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আগে তা দিল বটে। হ্যাঁ মহারাজ, গোপালের কাজ সেই বুদবুদ খেলা এক লহমায় ফিরিয়ে দিয়েছে সকলেরই ছেলেবেলা। একবার ভেবে দেখুন মহারাজ, একটা মাত্র ছোট্ট বুদবুদ সূর্যের 7 রঙকে বন্দি করে আমাদের কত আনন্দ দান করছে। হ্যাঁ, বিজ্ঞানের কি আশ্চর্য অবদান বলুন মহারাজ। বাহ, আপনারাও দেখছি আমার মতোই সমান খুশি, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি খুশি। তাহলে 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 একটা কাজ করা যাক। আগামী রবিবার রাজসভার পাশের মাঠে আয়োজন হোক এক বুদবুদ প্রতিযোগিতা। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। সকল সভাসদ তাদের তৈরি রকম বুদবুদ ওড়াবে, আর যার বুদবুদ সবাইকে ছাপিয়ে যাবে, পুরস্কার হিসেবে সে পাবে 1000 স্বর্ণ মুদ্রা। সহস্র স্বর্ণ মুদ্রা। আজ আমি ধন্য মহারাজ। এই দেখুন মহারাজ, সামান্য এই সাবান জল শুধুই যে আমাদের ছেলেবেলা ফেরত এনে দিল তা নয়, বেশ পুরস্কারেরও ব্যবস্থা করলো মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা তাহলে আজ থেকেই লেগে পড়ুন আপনাদের কাজে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলা চাই, কিন্তু এখন আসুন আসুন সবাই, আমি চললাম বিশ্রামাগারে। মহারানী, ও মহারানী, আরে আমার মহারানী গো, কোথায় গেলে গো? ও মহারানী। বলুন মহারাজ। হ্যাঁ, একটু সাবান গুঁড়ো আনো তো। কিন্তু চুপি চুপি বুদবুদ প্রতিযোগিতার জন্য বানাই কিছু, দেখি পারি কিনা। সে কি মহারাজ, আপনিও অংশ নিতে চান? কেন, অংশ না নেওয়ার কারণ আছে কিছু? তা অবশ্য নেই, একটু অপেক্ষা করুন, আমি আনছি। দাও দাও, তাড়াতাড়ি দাও, কিছুটা জলে ঢালি। এইটুকুতেই হবে না, আর একটু লাগবে। আর এইটুকু রেখেই বাদ কি হবে, পুরোটা দিয়েই দি, কি বলো? হ্যাঁ, কাজ হচ্ছে হচ্ছে দারুণ। কোমরটা না না, থাক 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 থাক, বুদবুদ থাক, বাবা থাক থাক, বুদবুদ দৌড়ানো থাক। এ আমার কম মনে হয়। রাজবৈদ্যকে খবর পাঠাবো মহারাজ? না 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 না, তার আর দরকার নেই। আমি বরং একটু শুয়ে পড়ি গিয়ে। বটা ঘটাকে কখন ডেকে পাঠিয়েছি, মরকটগুলো যদি একটু সময় আসে। এদিকে আবার প্রতিযোগিতার দিন এসে গেল বলে কথা। হ্যাঁ, আমরা এসে গেছি মন্ত্রী মশাই।
বলি এই আসার সময় হলো? হ্যাঁ, কি মহাকাজ করছিলে শুনি? হ্যাঁ, কি করছিলে? আগে আগে একবার বাজারে যেতে হয়েছিল। বাজারে? বাজারে কেন? এটার জন্য মন্ত্রী মশাই, ওটা ওটা আবার কি বস্তু? হ্যাঁ, এটাই আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দেবে মন্ত্রী মশাই। মানে ওটা কি আলাদিনের থেকে নিয়ে এলে নাকি? হ্যাঁ? তা অবশ্য নয়, কিন্তু সাবান জলে ওইটা মেশালেই যে জিনিস তৈরি হবে সেটা সবার বুদবুদকে পেছনে ফেলে আপনাকে অনেক এগিয়ে দেবে। বটে বটে, এখানেই শেষ নয়, আরো আছে মন্ত্রী মশাই। আরো আছে? বলো কি আর কি আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার যা তর্স হয়েছে না গো, বলো তাড়াতাড়ি বলো। দেওয়ালেরও কান আছে মন্ত্রী মশাই। সাবধানের তো মার নেই। কানে কানে বলি, আপনি শুনুন। তাহলে সহস্র স্বর্ণ মুদ্রা আমার কপালেই নাচছে, কি বলো? হ্যাঁ, তার বলতে মন্ত্রী মশাই। এতদিন ধরে কত কিছু বানালাম, তার শেষ আছে? ধুলো থেকে পাউডার, কাদা থেকে মাজন, চিনি জমিয়ে দারুচিনি, আর এখন কিনা বুদবুদ। সবই প্রায় শেষ। এখন শুধু কোথায় গেল, কোথায় গেল? ওই তো ব্যাস ব্যাস, এটা মেশালেই কেল্লা ফতে। প্রতিযোগিতায় যা জমবে না। সর্দার, ও সর্দার, সর্দার, খুব খুব ভালো একটা খবর আছে সর্দার। হ্যাঁ, ভালো খবর। কি খবর কালু? সামনে রবিবার নবদ্বীপের মহারাজ একটা বুদবুদ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে গোটা নবদ্বীপের লোক, এমনকি সেপাই শান্তিদেরও হাজির থাকবার জন্য হুকুম জারি করেছে। হ্যাঁ, বলিস কি কালু? হ্যাঁ, এ তো সত্যিই খুব ভালো খবর। তা কখন কখন হবে সেই প্রতিযোগিতা? হ্যাঁ, পিটিয়ে বলছিল তো বিকেল 5টায় সর্দার। সবাই শোনো, রবিবার 5টার সময় আমরা নবদ্বীপ আক্রমণ করব। আগের বার ওই গোপাল ভাঁড় না কি জানো, আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। এবার ফাঁকা মাঠ, সবাই তৈরি থেকো। আমরা তৈরি থাকবো সর্দার। এবার দেখি ভম্বল সর্দারকে কে রোখে। হ্যাঁ, ওই রে গুলটে, ওই শিরিষের আঠাটা জলদি নিয়ে আয় দেখি, সময় যে বয়ে যায়। যাচ্ছি গোপাল দাদু, যাচ্ছি। এই যে গোপাল দাদু, এনেছি। এনেছিস? হ্যাঁ, নে নে নে, ঢেলে দে, সবটা ঢেলে দে। বাবা ন্যাপলা, এবার তুই 1 কাপ সাবান গুঁড়ো দে এর মধ্যে। আর দেবো গোপাল দাদু? না 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 না, আর লাগবে না। ওই রে পুটি, অস্ত্র তৈরি। এই যে গোপাল দাদু, অস্ত্র তৈরি। তোদের তুলনা নেই বুঝলি, যা জিনিস হলো না। আমাদের পুরস্কার আটকায় কি? এই শোন শোন শোন, আর বেশি সময় নেই বুঝলি, এতক্ষণে সবাই এসে গেছে বোধহয়। চল চল চল, পা চালিয়ে চল সব। তোরা এখান থেকে দেখ, আমি ভেতরে যাচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। তাহলে সভাসদগণ, আপনারা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মহারাজ। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রীমশাই, আপনি আমার সভার প্রবীণ ব্যক্তি, আপনাকে দিয়ে শুরু হোক তাহলে। দেখান আপনার বুদবুদের কেরামতি। অবশ্যই মহারাজ। 1 2 3 4 5 6 7। দেখলি মন্ত্রী এলেন, একটা বুদবুদকে 7বার নাচিয়ে ছাড়লো। আরে দাঁড়া, সবে তো কলি সন্ধে, খেল এখনো অনেক বাকি। বাবা মন্ত্রীমশাই, বাবা, আপনি তো বেশ করিতকম্মা দেখছি। বটা ঘটা না থাকলে কি যে হতো, সবই আপনার আশীর্বাদ মহারাজ।
এবার 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 তবে সভা করি। আপনি আসুন, আপনি আসুন। হ্যাঁ, 2 নম্বরেই আমি। আচ্ছা ঠিক আছে রাজন। আরে সবার কবি তো আমার মতো পারে না রে ন্যাপলা। সবাই কি সবকিছু পারে? ওর কাজ কবিতা লেখা, বুদ বুদ ফোলানো নয়। তুই ঠিক বলেছিস পুটি। আমাকে ক্ষমা করুন রাজন, আমার দৌড় এখান পর্যন্তই। না না সভাকবি, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন, ধন্যবাদ ধন্যবাদ। এই, আপনি এবার বসে পড়ুন। তাহলে গোপাল, এবার যে তোমার পালা। ওরে এবার গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। ঠিক আছে মহারাজ। এবার দেখি বেটা তোর দৌড়। বুঝলে যে গোবরে হয়ে যাবি। আমার কাছে গোহারান হারবি তুই। কি হলো গোপাল? হা, শুরু করো। 2 3 4 5 6 14 15। হুররে হুররে, গোপাল দাদু 15, মন্ত্রী মশাই হেরো হেরো। অতি সুন্দর, অতি সুন্দর গোপাল। তুই তো কামাল করে দিয়েছো হে। বাবা 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 বাবা। বসো বসো বসো, তুমি বসো। সেনাপতি, এবার আপনি আসুন। শুরু করুন, শুরু করুন আপনার কলা কৌশল দেখি। যথা আজ্ঞা মহারাজ। এগুলো কি সেনাপতি? বুদবুদ নাকি হাতি পোষার খাঁচা? এ তো হাতির চেয়েও বড় দেখছি। মহারাজকে আনন্দ দেওয়ার জন্য অতি সামান্য প্রচেষ্টা মাত্র। আপনার ভালো লাগলে আমি খুশি মহারাজ। ভালো মানে? ভালোর চেয়ে ভালো কিছু থাকলে এগুলো তাই অতি উত্তম, অতীব উত্তম। মহারাজ, সবাই তো কিছু না কিছু করছে, আর আপনি? সত্যি গোপাল, দিনকে দিন তোমার বুদ্ধি সত্যি লোপ পাচ্ছে দেখছি। আমিও প্রতিযোগী হলে বিচারক হবে কি? তা তো বটেই, তা তো বটেই। আর তাছাড়া মহারাজের ঘোষিত পুরস্কার যদি মহারাজই পেয়ে যান, সেটা কি ভালো দেখায়? হ্যাঁ, আপনারা যদি অনুমতি দেন তবে আমি আমার পরিশ্রমের ফসল মহারাজকে উৎসর্গ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি, আমরা রাজি। রাজি। মহারাজ, আপনি অনুগ্রহ করে আমার তৈরি বুদবুদ ছেড়ে আমাকে প্রীত করুন। তা সকলেই যখন বলছেন, দেখি দেখি একবার চেষ্টা করে। দারুণ দারুণ। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি ব্যাপার? কি কোনো দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, ভীষণই দুঃখের কথা। ভুম্বল ডাকাতের দল নবদ্বীপ লুট করতে এগিয়ে আসছে। সে কি? সৈন্য, সামন্ত, সেনাপতি সকলেই তো এখানে। তা ডাকাতের দল এখন কত দূরে? এতক্ষণে তারা পশ্চিমের জঙ্গল পেরিয়ে এলো বলে। তাহলে এখন উপায়? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। রাজদূত, ডাকাতের দল পশ্চিমের জঙ্গল পেরিয়েছে, তাই তো? হ্যাঁ রাজবৈজ্ঞানিক, ঠিক তাই, ঠিক তাই। এখন বাতাস পূব থেকে পশ্চিমে বইছে, তার মানে হাওয়ার আনুকূল্য রয়েছে। গোপাল, সেনাপতি মশাই, মন্ত্রী মশাই, সবাই যে যার বুদবুদ সরঞ্জাম আমার এই জ্বালায় ঢালুন, তাড়াতাড়ি করুন। নিন নিন, এবার সবাই বুদবুদ ছাড়ুন। আরে এসব কি? এতে কি হবে? মহারাজ একটু দেখে যান। নিন নিন, সবাই ফু দিন। বুদবুদ বুদবুদ ছুটছে। হ্যাঁ, দেখো দেখো সাথীরা, দেখো বুদবুদ ছুটছে। হাঁটার বুদ্ধি ভেবেছে বুদবুদ দেখিয়ে ভম্বল সর্দারকে তাড়িয়ে দেবে। কম্বল সর্দারকে তাড়িয়ে দেবে? ওরে বাবা রে, ওরে বাবা, মারে পড়েছে। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কি ভয়ঙ্কর ব্যাপার। পালাও 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 সব। ওরে বাবা রে, মেরে ফেললে রে। উরে বাবা রে, এই মরেছে, এই বুদবুদ ধরছে রে। কি করবো সর্দার? এই পালা পালা, জলদি পালা, পালাও, আর নয়। পালাও 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 পালাও, এ গল্লাটা আর নয়।
মনে হচ্ছে বেটারা রনে ভঙ্গ দিয়েছে। যাক, আর বুদবুদ ছাড়তে হবে না, বেটারা সত্যি সত্যিই পালিয়েছে। রাজদূত, যাও যাও, ব্যাপারটা দেখে এসে আমাকে জানাও। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি দেখে আসছি মহারাজ। রাজবিজ্ঞানী, ভাগ্যিস আপনি ছিলেন। আপনার উপস্থিত বুদ্ধিতে আজ আমার রাজ্য রক্ষা পেল। বাবা, জয় রাজবৈজ্ঞানিকের জয়। না না, এ জয় শুধু আমার নয়, এ জয় গোপালেরও। সেদিন দরবারে বুদবুদের মজা না করলে। ঠিক ঠিক বলেছেন। আসুন বিজ্ঞানী, আসুন। এসো, গোপালের পুরস্কারের জন্য ঘোষিত স্বর্ণমুদ্রা তোমাদের দুজনের মধ্যেই ভাগ করে দিলাম। এবারও আমি বাদ। মহারাজ, সবাইয়ের বুদ্বুদে কাজে লেগেছে, তাই এই পুরস্কারটা সবাইয়ের হোক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আয় 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 দাদু ভাইরা, আয় আয়। আমার পক্ষের জয়টা আমি তোদেরকে উৎসর্গ করছি। সেদিন তোরা যদি না বুদ্বুদ ওড়াতিস। জয় গোপাল ভাঁড়ের জয়। রূপের জ্বালা, ইলিগিলি ফুসফুস। এবার কিন্তু কেউ ঘাবড়ে গেলে চলবে না। কেন কেন এই আক্কার বাক্কার বম্বার বোম ভোলাক্কার দেখাবো আমি মস্ত কালান্দার। ফুস যা। খেলনা খেলনা খেলনা, জবরদস্ত খেলনা। একটা নিলে দুটো হয়ে যাবে, একটাতে দুটো খেলনা। চলে এসো চলে এসো, যারা যেখানে আছো সবাই চলে এসো। একটা পুতুল কিনে নিয়ে দুটো পুতুল করতে চলে এসো। একটাতে দুটো করে খেলনা। এ সুযোগ হারালে পস্তাতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটা নিলে দুটো, একটা নিলে দুটো। চলে এসো চলে এসো। নাও নাও, একটা নাও। পুরুম পুরুম সুরুম। একটা নিলে দুটো, একটা নিলে দুটো। চলে এসো। একটা আমায় একটা দাও না, আমায় একটা দাও। এই নাও, আমাকে দাও। একটা পুতুল কিনে নিয়ে দুটো পুতুল করতে চলে এসো। দেখতে হচ্ছে ঘটনাটা। এ যা, আপনি তো দেরি করে ফেললেন, সব পুতুল তো শেষ। কিন্তু তুমি নাকি একটা পুতুল দিয়ে দুটো পুতুল করে দিচ্ছিলে। আর তাই তো এত ভিড় হয়ে গেছিল। সেটাই তো বলছি, কি করে করছিলে সব। রোকে রোকে, সেসব আপনাকে বলবো কেন? তুমি আমাকে চেনো না বলেই এ কথা বলতে পারলে। আমি এ রাজ্যের মন্ত্রী। মানে এই হচ্ছে কৃষ্ণনগরের হাওয়া রাজার গোবা মন্ত্রী। ক্ষমা 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 করে দিন মন্ত্রী মশাই, ক্ষমা করে দিন। আসলে আমি তো এ রাজ্যে নতুন, তাই আপনাকে না ঠিক চিনতে পারিনি, ওভাবে কথা বলে ফেলেছি। দয়া করে মাফ করে দিন হুজুর। সে দেব, যদি তুমি তোমার একটা থেকে দুটো পুতুল করার কায়দাটা আমাকে শিখিয়ে দাও। শেখাবো মন্ত্রী মশাই, জরুর শেখাবো। আসলে আমি ভাবছিলাম যে এত ভাবাভাবির কি আছে, এত ভাবাভাবির কি আছে। না না না, মানে বলছিলাম এসব ছোটখাটো কায়দা শিখে মানে ছুঁচো মেরে হাত গন্ডা করে কি লাভ বলুন তো। তার থেকে বরং মারুন গন্ডার আর লুটুন ভান্ডার। তুমি কি বলতে চাইছো বলো তো দেখি। বলছি মন্ত্রী মশাই, বলছি যে আমার কাছে এমন একটা জাদু শক্তি আছে, যেটা কারো চোখের সামনে ধরলেই সে একেবারে সম্মোহিতের মতো কথা শুনবে, যা করতে বলবেন তাই করবে। বলো কি? কই দাও দেখি, দাও। হ্যাঁ দেব নিশ্চয় দেব, কিন্তু যদি এর বদলে আমাকে রাজসভায় রোজ একটু বসে ব্যবস্থা করে দেন। কেন একেবারে রাজসভায় কেন? আসলে রাজসভায় তো কখনো ঢুকিনি, তাই আপনার দয়ায় যদি সেই সৌভাগ্যটুকু হয়। বেশ, তাই হবে, কিন্তু আগে তো সেই চাকতিটা দাও। এই যে ইয়ে জাদু চাকতি। যদি এটা কাজ না করে তখন আমি তো সভাতেই থাকবো। কাজ না হলে আপনার মনের মতো করে আমাকে তখন শাস্তি দিয়ে দেবেন। বেশ।
মহারাজ আসার আগেই চাকতিটা একবার পরখ করে দেখি। এই যে রাজপণ্ডিত, এদিকে তাকান তো। কোন দিকে? এদিকে এদিকে, আরে আমার হাতের দিকে। বলুন মহামন্ত্রী, কি আজ্ঞা আপনার? উরি বাবা, এই যে সম্মোহিতের মতো কথা বলছে। বাবা 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 বাবা, তাহলে তো চাকতিটা খুব কাজের জিনিস বলে মনে হচ্ছে। রাজপণ্ডিত কেমন যেন ভেবলে গেলে মনে হচ্ছে। মন্ত্রী, আজ সভায় যেন একটা নতুন মুখ দেখছি বলে মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, ওই খেলনা বিক্রেতা আমার খুব আত্মীয়, পাশের রাজ্যে থাকে। আমি ওকে রাজসভায় নিয়ে এসেছি মহারাজ। আসলে কোনোদিন সবার কাজ দেখেনি তো, তাই। নিশ্চয়ই কোনো মতলব আছে মন্ত্রী, নইলে পাশের রাজ্য থেকে একজন খেলনাওয়ালাকে রাজসভায় নিয়ে আসে। গিন্নি গিন্নি, যা একখানা জাদু চাকতি পেয়েছি না, এবার আর আমাকে পায় কে? তুমি থামো তো, তোমার শুধু মুখে না মারিতং জগৎ, কাজের বেলায় শুধু লবডঙ্কা। ও কথা বলো না গিন্নি, ও কথা বলো না। এবারে ওই জাদু চাকতি দিয়ে আমি যাকে খুশি সম্মোহন করে তাকে দিয়ে যা খুশি কাজ করাতে পারি। বটে, তাহলে তোমাদের রাজসভার ওই বিজ্ঞানীকে দিয়ে আমাদের ঘর মোছাতে পারবে? কিংবা তোমাদের ওই রাজকবিকে দিয়ে আমাদের বাড়ির রান্না করাতে পারবে? আলবাত পারবো। কিন্তু কেন যে আপনি আপনার বাড়ি আমাদের নিয়ে যাচ্ছেন বলেননি কিন্তু। আহা, চলুনি না আগে, তারপর দেখবেন কি ব্যাপার। এই যে বিজ্ঞানী, এই চাকতিটার দিকে তাকাও তো, তাকাও তাকাও, ভালো করে তাকাও। বলুন বলুন মন্ত্রী মশাই। কই গো, বালতি আর কাপড় কই? এই যে বিজ্ঞানী, নাও এবার লেগে পড়ো ঘর মুছতে। যে আগে কি বিজ্ঞানী মশাইয়ের আবার কি হলো? যাব বাবা, কিন্তু মন্ত্রী মশাই, আমাদের তো পেট পুড়িয়া ভক্ষণ করিবার কথা ছিল মন্ত্রী মশাই। সে তো হবেই রাজকবি, তার আগে এদিকে আমার হাতের দিকে একটু তাকান তো। ওই চাকতির দিকে? আচ্ছা, এই তাকাইলাম। এ কি মন্ত্রী মশাই, কি করিতে হইবে? আমাদের সবার জন্য আপনাকে এখন রান্না করতে হবে। বেশ, যাহা আপনার আজ্ঞা। কি গো, এ তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। রাজকবি রান্না করছে, বিজ্ঞানী ঘর মুছছে। এবারে এই জাদু চাকতিকে ব্যবহার করতে হবে গোপাল বেটাকে জব্দ করার জন্য। মহারাজ দুপুরের খাওয়া খেতে গেছেন, এই সুযোগে ভুঁড়ি বাবা গোপালকে চাকতির খেলটা দেখায়। না, মন্ত্রীর হাতে যে কি আছে কিছুতেই বোঝা যাচ্ছে না তো। কি গোপাল, খুব যে উসখুস করছো আমার হাতে কি আছে দেখার জন্য, তাই তো? তাহলেই দেখো, ভালো করে দেখো। কে মন্ত্রী মশাই,
কিছু কি করতে হবে? এই তো গোপালও তাহলে আমার চাকরির সম্মোহনে পড়েছে। গোপাল যাও যাও তো, তোমার বাড়ি থেকে আমার জন্য বেশ কিছু মন্ডার মিঠাই নিয়ে এসো। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, কোথাও দাঁড়াবে না কিন্তু। আগে না না, যাই।